মোহন আজকে আর নাই করে দেন, একটু আগে বলতেন, একটু আগে বলতেন। সামিরা তো না, স্যারের মুড অফ কেন ভাই? আমার মুড অফ না রে ভাই, মুড অফ না, নিজেরে নিজেরে দেখতে জানি কেমন লাগতেছে আজকে, মানে একটা হনুমান 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 লাগতেছে, হনুমান না মানে হচ্ছে এতটাই ব্যস্ত জীবন, নিজের নিজের কেমন জানি লাগতেছে, একটা হনুমান মনে হচ্ছে আমার কাছে। শুরু করেন। আচ্ছা দেখেন, আচ্ছা গ বুঝছেন কিনা দেখেন, গ যদি বোঝা হয়ে থাকে তাহলে আমরা বড় ঘতে যাব। আমরা চিত্রের একের জন্য আমরা এসটিএমএল কোড একটু আগেই লিখলাম, ঠিক আছে। একজনের জন্য প্রশ্ন করছে ভাইয়া এটার জন্য কি আলাদা করে অর্ডার লিস্ট নিব কিনা? না ভাইয়া, এটা আলাদা অর্ডার লিস্ট হবে না। এই যে 2 থেকে শুরু হয় এই পুরোটা কিন্তু একটা অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টের ভিতরে আর একটা আনঅর্ডার লিস্ট হবে, মানে হচ্ছে এইটা হচ্ছে এটার বাচ্চা বলতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে পুরো জিনিসটা, তার মধ্যে ছোট একটা জিনিস আছে, মানে হচ্ছে এটার ভিতরে হচ্ছে এটা, এটা হচ্ছে এটার বাচ্চা, আলাদা করে দেওয়া যাবে না। এখানে কিন্তু পুরোটা একটা অর্ডার লিস্ট, আর এখানে 4 নাম্বার লিস্টের পরে একটা জাস্ট আপনি লিস্ট ঢুকাই দিবেন, ঠিক আছে। দেখেন পরেরটা দেখেন, টেবিলটি নীল ব্যাকগ্রাউন্ড সহ প্রদর্শন করার জন্য এসটিএমএল কোড লেখা। চিত্র 2, চিত্র 2 কোনটা? এটা 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 কিন্তু অনেক ইজি, এটা সকলেই পারবেন, এটা অনেক ইজি, এটা অনেক ইজি। এখানে জাস্ট কি করতে হবে, নীল ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে টেবিলটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবেন ব্লু, তাহলে কাজ শেষ। এটা SW, এটাই আপনারা নিজেরা করবেন, করে একটু পরে দেখাবেন। এটা আমি এখন করাবো না, করাইলে আর টাইমের মধ্যে কোনো কিছু মেনটেন করা যাবে না। এটা খুবই সহজ আছে, এটা নিজেরা করে একটু পরে জমা দিয়ে দেবেন, এই ক্লাস শেষে এটা করে জমা দিয়ে দিবেন। যারা না পারবেন পরে আমি এটা বুঝিয়ে দিব, হ্যাঁ। কেউ যদি না পারেন পরবর্তী ক্লাসে এটা আমি বুঝিয়ে দেবো কিভাবে করবেন, আমি একটু বলে দিই। আপনাকে যদি বলা হয় যে এটা হচ্ছে আমার চিত্র 2, এটার জন্য এসটিএমএল কোড লিখতে, এটা আপনি ইজিলি লিখতে পারবেন, এটা খুবই সহজ এসটিএমএল কোডটা, ঠিক আছে। জাস্ট এই ডাটার মধ্যে কি করবেন, একটা রোজ পেন দিয়ে দিবেন, রোজ পেনের ভ্যালু হচ্ছে 2, আর এই ডাটার মধ্যে কলস পেন হবে, কলস পেনের ভ্যালু হচ্ছে 2, শুধু হচ্ছে এতটুকু কাজ। বাকি এই তিনটা রোতে কোনো কাজ হয় নাই, 3টা রোতে ডিরেক্টলি ডাটা দিবেন, ডাটাগুলো ঢুকাই দিবেন, ঠিক আছে। আর পুরো টেবিলটাকে ব্যাকগ্রাউন্ড কালার করে দিবেন কি, আপনি যখন যে টেবিল ট্যাগটা নিবেন না, শুরুতে টেবিল ট্যাগ নেবেন, এটার অ্যাট্রিবিউট দিবেন কি বর্ডার 1, ডিফল্ট বর্ডার 1 দিবেন, আর এইখানেই আর একটা অ্যাট্রিবিউট নিয়ে নেবেন ব্যাকগ্রাউন্ড কালার, অ্যাট্রিবিউট নিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা কি বলে দিবেন, নীল। আর বাকি কোড তো আপনারা পারবেনই, ঠিক আছে। লিখা কালার করতে পারি, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার নেবেন, এখানে কিন্তু ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড কালার নেবেন, ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড, এখানে ডিরেক্ট অ্যাট্রিবিউট হবে ব্যাকগ্রাউন্ড কালার, সিকে ব্যাক GROUND, ব্যাকগ্রাউন্ড COLOR, ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড কালার নেবেন, ওকে। পরে দেখেন, এটা তো মাত্র বললামই। পদার্থবিজ্ঞানের শিক্ষক আজাদ সাহেব ক্লাসের শিক্ষার্থীদের তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক ফর্মুলাটি লিখলেন। এটা হচ্ছে সেলসিয়াস আর হচ্ছে ফারেনহাইটের মধ্যে সম্পর্ক, সেলসিয়াস আর হচ্ছে ফারেনহাইটের মধ্যে সম্পর্ক। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার, এটা বিজি লিখলে হবে না, ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড লিখবেন, ব্যাকগ্রাউন্ড কালার লিখবেন, ঠিক আছে। আপনারা কি ব্যাকগ্রাউন্ড কালার কখনো করেন না? এটা কোনো কথা? আচ্ছা দেখেন, উদ্দীপকের ফর্মুলা হতে ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে রূপান্তরে প্রবাহ চিত্র অঙ্কন করো। মানে এটাকে কি করতে হবে, ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে কনভার্ট করতে হবে, সেলসিয়াসে কনভার্ট করতে হবে, রাইট। তার মানে সেলসিয়াস বের করতে হবে। এখান থেকে সেলসিয়াস সমান কি লেখা যায়, 9C লেখা যায় হচ্ছে 5 × F-32, রাইট। তাহলে C কি লেখা যায় 5/9 ইন্টু কত, F-32। এই ফর্মুলা দিয়ে আমাকে কি করতে হবে, একটা ফ্লো চার্ট ড্র করতে হবে, প্রবাহ চিত্র ড্র করতে হবে, ফ্লো চার্ট, ঠিক আছে। এটা নিজেরাই পারবেন, তবু আমি করে দিচ্ছি, ঠিক আছে। সূত্রটা জানি কি ছিল, C = 9/5 ছিল না 5/9 ছিল, 5/9, 5/9 আর এদিকে কি F-32, ওকে।
তাহলে আমরা ফ্লোচার্টটা ড্র করে ফেলি। স্টার্ট, তারপরে কি ইনপুট নিতে হবে, আমরা এফ নিলাম, ঠিক আছে, এফ এর মানটা ইনপুট হিসাবে নিয়ে নিব, ঠিক আছে, কারণ এফ এর মান সি এর মান পাবো। তারপরে কি করব আমি, পরবর্তী কাজের কাজ কি, পরবর্তী ধাপের কাজ হচ্ছে প্রক্রিয়াটা করে ফেলা। সি ইকুয়াল কি 5/9 এফ মাইনাস 32। পরবর্তীতে কাজ কি, এই সি এর ভ্যালুটা প্রিন্ট করা, তারপরে কি প্রোগ্রামটা স্টপ। এই হচ্ছে ফ্লোচার্ট, খুবই সিম্পল একটা ফ্লোচার্ট, ঠিক আছে, খুবই সিম্পল একটা ফ্লোচার্ট, খুবই সিম্পল একটা ফ্লোচার্ট, পারবো। পরবর্তী প্রশ্ন দেখেন, পরবর্তী প্রশ্ন কি বলছে, পরবর্তী প্রশ্ন বলছে ব্যবহারকারীর তৈরিকৃত ফাংশন দ্বারা উদ্দীপকের ফর্মুলা হতে সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তরের জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখো। ব্যবহারকারীর তৈরিকৃত ফাংশন দ্বারা উদ্দীপকের ফর্মুলা হতে সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর, মানে সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করব। হ্যাঁ দেখেন, ফারেনহাইটে রূপান্তর করব, সেলসিয়াসে কি করবো, ফারেনহাইটে রূপান্তর করবো, তার মানে এফ কে দিকে আনতে হবে। তার মানে কি লেখা যায়, পাশে কি লেখা যায়, 5 into f minus 32 ইকুয়াল কি লেখা যায় 9c, রাইট। তাহলে f minus 32 ইকুয়াল কি লেখা যায় 9/5 into c, তাহলে f ইকুয়াল কি লেখা যায় 9/5 c প্লাস হচ্ছে 32, রাইট। এটা হচ্ছে ফর্মুলা, মানে আমাকে কনভার্ট করতে হবে কিসে, ফারেনহাইটে। এই যেটা আমি ফারেনহাইটের সূত্রটা লিখে ফেললাম, সূত্রটা কি 9/5 into c প্লাস হচ্ছে 32, যে আমরা এই সূত্র দিয়ে কাজটা করে ফেলবো। এটার জন্য আমাকে সি ভাষায় প্রোগ্রাম লিখবো, 9/5c প্লাস 32, ঠিক আছে। এফ ইকুয়াল কি 9/5c প্লাস হচ্ছে কি 32, এটা হচ্ছে কি ফর্মুলা। ওকে, আমাকে সি ভাষায় প্রোগ্রাম লিখতে হবে। হেডার ফাইল ডিক্লেয়ার করে নিলাম। মেইন ফাংশন থেকে আমাদের কাজ শুরু হয়, যেহেতু দশমিক আসতে পারে, যেহেতু ভাগ আছে, আমি এখানে ইন্টিজার টাইপের ডাটা না নিয়ে আমি নিব হচ্ছে ফ্লোয়ার টাইপের ডাটা, ঠিক আছে। সেলসিয়াস নামে একটা ভেরিয়েবল নিলাম, ফারেনহাইট নামে একটা ভেরিয়েবল নিলাম, আর কিছু লাগবে না। ওকে, আমরা সেলসিয়াসের মানটা ইউজারের কাছ থেকে স্ক্যান করে নিয়ে নিব। সেলসিয়াসের মানটা ইউজারের কাছ থেকে স্ক্যান করে নিয়ে নিলাম। ওকে, এবার আমরা এফ সমান কি জানি, এফ সমান জানি হচ্ছে এটা 9/5 ইন্টু সি প্লাস কত 32। তারপরে আমরা কি করবো, এফ এর মানটা প্রিন্ট করে দিব, প্রিন্ট এফ %f, কার মান প্রিন্ট করবো, এফ এর মান, ঠিক আছে। এই তো প্রোগ্রাম শেষ, এটাই আনসার। ফাইজা পারি, এই তো ব্রিলিয়েন্ট, ভেরি গুড, পারলেই ভালো, পারলেই তো ভালো, পারলেই তো ভালো। ওকে ওকে ওকে, নেক্সট নেক্সট। লাইভে ভিউ কম, আমি খুব তাড়াতাড়ি যাই, পরবর্তীতে যারা দেখবেন রেকর্ড ক্লাস দেখে নেবেন, ঠিক আছে। এগুলো নিজেরা করার কথা। গণিত শিক্ষক জামান সাহেব ক্লাসে দুটা সিরিজের মান নির্ণয় করে দেখালেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা সিরিজ আর এটা হচ্ছে আরেকটা সিরিজ। এই সিরিজ কি 1 থেকে n পর্যন্ত, এটা আমার শীটের মধ্যে দেওয়া আছে। এটা কি ফ্যাক্টোরিয়াল সিরিজ, এটা গত ক্লাসেও পড়িয়েছি। যারা গত ক্লাস দেখেন নাই তারা গত ক্লাস থেকে ফ্যাক্টোরিয়াল সিরিজটা দেখে নেবেন, ঠিক আছে। উদ্দীপকে উল্লিখিত প্রথম সিরিজটির মান নির্ণয়ের জন্য একটা ফ্লোচার্ট ড্র করো। এটার জন্য ফ্লোচার্ট, ঠিক আছে, আমার শীটে এটা হুবহু আছে, এটা সকলেই পারবেন। উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি অনুসারে দ্বিতীয় সিরিজটির মান নির্ণয়ের জন্য যে কোনো লুপ ব্যবহার করে সি প্রোগ্রামের ভাষায় ব্যবহার করো। তুমি ফর লুপও ব্যবহার করতে পারো, হয়লো ব্যবহার করতে পারো, ডো হয়লো ব্যবহার করতে পারো, সি ভাষার প্রোগ্রাম। তবু আমি একটু করে দেখায় দেই, কারণ অনেকে নতুন ভর্তি হয়েছে, নতুন দেখবেন, ঠিক আছে। প্রথম সিরিজটার জন্য ফ্লোচার্ট, ফ্লোচার্টটা ড্র করে ফেলি। স্টার্ট, তারপরে যে ইনপুটের মান নিলাম। ইনপুট কি কি থাকবে, আই এর মান শুরুতে কত হবে 1, আর মান নিলাম কি 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 আছে সিরিজে, কি কি ছিল সিরিজে, কি 1 থেকে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল, তার মানে n নিতে হবে। আর কি লাগবে, সাম লাগবে, সাম 0 বলে দিলাম, ঠিক আছে। তারপরে যে কন্ডিশন দিলাম, কন্ডিশন কি, আই যতক্ষণ n পর্যন্ত চলবে, যদি yes হয় তাহলে কি করবে, সে প্রতিবার সামের সাথে এই আয়ের মানটা যোগ করতে থাকবে, আর প্রতিবার কি করবে, আয়ের মান 1 করে বাড়তে থাকবে।
আর এটা কতক্ষণ চলবে? যতক্ষণ কন্ডিশন সত্য। যখন কন্ডিশন মিথ্যা হয়ে যাবে তখনই কি এই সামের মানটা প্রিন্ট করে দিবে। ফাইনালি কি প্রোগ্রামটা স্টপ। ঠিক আছে, প্রোগ্রামটা দিয়ে এক এক করে পাঠিয়েছে বলে দিলাম। এটা হচ্ছে তার ফ্লো চার্ট। ঠিক আছে, খুবই সহজ। এই আইসিডি আনসার করা 2 মিনিট। হ্যাঁ, আপনারা 2 ঘন্টা লাগে না পরীক্ষা দিতে, 1 ঘন্টা অ্যান্সার শেষ। একের পরে 2 হয়েছে, 2 এর পরে 3 হয়েছে, প্রতিবার 1 করে বেড়ে গেছে, এই জন্য আমি 1 করে ইনক্রিমেন্ট করছি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলছে উদ্দীপক উল্লিখিত পদ্ধতি অনুসারে দ্বিতীয় সিরিজটি মান নির্ণয় করো। দ্বিতীয় সিরিজটা কি? দ্বিতীয় সিরিজটা হচ্ছে এইটা, যে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n, n - 1, n - 2 এরকম n পর্যন্ত আসবে, মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়ালের সূত্র। ঠিক আছে, দেখেন ওকে, আমরা মেইন ফাংশন থেকে শুরু করব। ইন্টিজার i নামে একটা ভেরিয়েবল নিলাম, n নামে একটা ভেরিয়েবল নিলাম। যেহেতু n এর আমরা ফ্যাক্টোরিয়াল বের করব, তারপরে আমরা n এর মানটা ইউজারের কাছ থেকে স্ক্যান করে নিয়ে নিব। ওকে, তারপরে এই যে আমি লুপ চালিয়ে দিলাম, বলতে যে কোনো লুপ। আমি ফর লুপ নিলাম, শুরু করব থেকে n থেকে কত পর্যন্ত চলবে? 1 পর্যন্ত। আর প্রতিবার কি হবে? এক এক করে ডিক্রিমেন্ট হবে। এখানে আরেকটা ভেরিয়েবল নিতে হবে গুণ করার জন্য। হ্যাঁ, প্রতিবার কিন্তু গুণ হবে। আমি মাল্টিপ্লিকেশন m নামে একটা ভেরিয়েবল নিলাম, আর m এর মান যে শুরুতে n 1 ডিক্লেয়ার করে দিলাম। ঠিক আছে, এটা সেমিকোলন। তারপরে কি করব? প্রতিবার এই m এর সাথে কি করব? এই i এর মানটা গুণ করতে থাকবো। ওকে, ফাইনালি m এর মানটা কি করব? প্রিন্ট করে দিব। কি রে ভাই, এই যে m এর মানটা ফাইনালি প্রিন্ট, আমি তো প্রোগ্রাম শেষ। ঠিক আছে, মানে সিরিজটা হচ্ছে এরকম ছিল। সিরিজটা যে n ইন্টু n - 1, তারপরে কত n - 2, এরকম ভাবে 1 পর্যন্ত চলবে। ঠিক আছে, তার মানে দেখেন n থেকে শুরু হয়েছে, প্রতিবার 1 করে কমতাছে, 1 পর্যন্ত চলবে। তার মানে n থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে কি আমার ইনিশিয়াল পার্ট, যে n থেকে শুরু হয়েছে, প্রতিবার দেখেন 1 করে কমতাছে, যে এখানে 1 কমছে, তারপরে 2 কমছে, এরপরে 3 কমবে। তার মানে কি প্রতিবার এক এক করে কমতেছে, যে আমি এক এক করে কমায় দিলাম। কত পর্যন্ত চলবে? 1 পর্যন্ত। এই যে বলে দিলাম কি লুপটা 1 পর্যন্ত চালাও, 1 পর্যন্ত, n থেকে শুরু করে 1 পর্যন্ত চালাও, প্রতিবার এক এক করে কমায় দাও। আর প্রতিবার এইটা কি i এর ভ্যালু মানটা গুণ করো, গুণ করে m এ রাখো, m এর ভ্যালু মানটা প্রিন্ট করে দাও। এই হচ্ছে আনসার। আবার ফরম্যাট স্পেসিফায়ার ডি দিল না, নাকি ভুল দেখছি আমি? এখানে ফরম্যাট স্পেসিফায়ার ডি হবে, কারণ এখানে তো আমি পূর্ণ সংখ্যা নিছি। এখানে তো ফরম্যাট স্পেসিফায়ার ডি হবে। আগেরটাই আমি দশমিক নিয়েছিলাম, এই জন্য ফ্যাক্টোরিয়াল পারি না ভাই। না পারার কি হলো? আপনার ফ্যাক্টোরিয়াল পারতে হবে না। আপনাকে যদি বলা হয় এরকম একটা সিরিজ বের করতে, আপনি এটা পারবেন না। লাইক হচ্ছে 10, 9, 8, 7, এটা মনে করেন 1 পর্যন্ত গুণ করবেন। আপনাকে যদি বলা হয় এই সিরিজটার গুণফল বের করেন, আপনি পারবেন না। এই সিরিজের গুণফল বের করা যে কথা, এই সিরিজের গুণফল বের করা একই কথা, এবং ফ্যাক্টোরিয়াল করা একই কথা। ঠিক আছে, দেখেন 10 থেকে শুরু হয়েছে। আপনি যদি এইখানে এই যে স্ক্যান করছেন n এর মান যদি 10 দেন, তাহলে 10 থেকে শুরু হবে। 10 এর পরে কত হবে? 9, যে 1 কমে 9 হবে, 8 হবে, 7 হবে, এরকম কত পর্যন্ত হবে? 1 পর্যন্ত। যে 1 পর্যন্ত লুপ চলবে, প্রতিবার গুণ করতে থাকবে। এইটার গুণফল বের যার কথা, এইটা বলে একই কথা, ফ্যাক্টোরিয়াল বের করে একই কথা। ফ্যাক্টোরিয়াল মানে কি? নিজে নিজেকে কল করবে। আপনাকে যদি বলা হয় 10 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল মানে কত? 10, 9, 8, 7, এরকম কত পর্যন্ত গুণ হবে? 1 পর্যন্ত গুণ হবে। তাহলে দেখেন তো এই সিরিজ আর এই সিরিজ সেম সিরিজ না? ওকে ওকে ওকে, বাই 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 বাই। হোমওয়ার্ক গুলো একটু কষ্ট করে জমা দিয়ে দেন। এই যে এই হোমওয়ার্কটা একটু কষ্ট করে জমা দিয়ে দেন। এই হোমওয়ার্কটা একটু কষ্ট করে জমা দিয়ে দেন। এই যে এই হোমওয়ার্কটা আরেকটা দিছিলাম, এই হোমওয়ার্ক দিছি, আরেকটা হোমওয়ার্ক দিছি একটু আগে, 2টা হোমওয়ার্ক একটু কষ্ট করে জমা দিয়ে দেন। এই যে যোগের মাধ্যমে বিয়োগ করা, এইটা আর হচ্ছে এটা, 2টা হোমওয়ার্ক জমা দিয়ে দেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।